ঐশানী অনেক যন্ত্রণা সহ্য করেছে মোড়ে মোড়ে, সবকিছুই ঘটলো, কিন্তু দিনের শেষে ফিরলো আমাদের ঘরের ছেলে ঘরে। প্রভাকরের অবশেষে বন্ধ হলো গুলি, কারণ ঐশানীর বন্দুক থেকে একটাও বাজলো না গুলি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সিরিয়াল কথা। হরগৌরী পাইস হোটেলের আপডেট নিয়ে চলে এলাম। এই আপডেটে দেখবো যে প্রভাকর কিন্তু এবারে গুলি খাওয়ার সময় এসে গেছে, কারণ প্রভাকর অনেক টর্চার করেছে, অনেক যন্ত্রণা করেছে, সহ্য করিয়েছে মানুষকে। এবং যখন 1, 2, 3 বলে প্রভাকর ঐশানীকে গুলি মারতে যায়, তখন কিন্তু মহেশ্বরী গালে একটা চড় মেরে প্রভাকরকে সরিয়ে দেয় এবং ঐশানী বায়ের কাছে গুলি করে কিন্তু বন্দুকটা হাত থেকে ফেলে দেয় এবং প্রভাকরকে আর একটাও গুলিবিদ্ধ করতে ঐশানী বাকি রাখেনি বা এক সময়ও নষ্ট করেনি। কারণ এরকম অনেক সময় কিন্তু প্রভাকর আগেও পেয়েছে, কিন্তু সেই সময় কোনো দাম দেয়নি বা নিজেকে শুধরে নেওয়ার কোনো পরিকল্পনাই কিন্তু তার মধ্যে দেখা দেয়নি। তাই ঐশানী এবার ঠিক করেছে আর যা হয় হোক, কোনোভাবেই কিন্তু প্রভাকরকে ঐশানী আর ছাড়বে না। এদিকে শঙ্কর কিন্তু নানানভাবে ভুল বুঝেই যাচ্ছে। ঐশানীর চোখ দিয়ে পড়ছে জল, কিন্তু ঐশানীকে পাষাণ্ড হয়ে থাকতে হচ্ছে। কারণ একদিকে তার কাজ হচ্ছে গুলি করা, অন্যদিকে তার হাজবেন্ডের কিন্তু মনের ভেতরের যে কথাগুলো সেটাও ঐশানী জানতে পারছে। একদিকে সে যেমন স্ত্রী কারুর, একদিকে কিন্তু সে একটা আন্ডারগ্রাউন্ড এজেন্ট। সব দিকটাই তাকে দেখতে হচ্ছে। কিন্তু এদিকে ও শঙ্করের সামনেই সবকিছু ঘটলো, শঙ্করের কাছে সবকিছু হলো জলের মতো পরিষ্কার। এরপর শঙ্কর ফিরছে ঘোষবাড়িতে একদম উলুধ্বনি দিয়ে, নানান ভাবে নতুন সাজে। সবাই শঙ্করকে ফিরে পেয়ে তো ভীষণ হ্যাপি হবে নাই বা কেন, সকলের প্রিয় শঙ্কর যে বাড়ি ফিরে এসেছে এবং মহেশ্বরী, সত্য শঙ্কর সকলে ভীষণ খুশি। এবং প্রভাকরকে নিয়ে যাওয়া হয়েছে হসপিটালে, কিন্তু হসপিটালে গেলেও কি, সে এখন কিছুদিন হসপিটালে ভর্তি থাকবে, ট্রিটমেন্ট চলবে, এখন যন্ত্রণা কিছুক্ষণ সহ্য করুক, এটাই তো মজা। আসলে সব শাস্তিরই একদিন সাজা হয়, সব অপরাধীদেরই একদিন শাস্তি হয়, খালি ধৈর্যের অপেক্ষা, সময়ের অপেক্ষা, আমাদের ধৈর্য ধরতে হবে। এদিকে শঙ্কর যেমন বাড়ির ছেলে আজকে বাড়িতে ফিরে এসেছে, সেই সেলিব্রেশন হচ্ছে কিন্তু ঘোষবাড়িতে। এবং ঐশানীর সঙ্গে শঙ্করের একটু মেলবন্ধন আমরা এখানে দেখতে পাচ্ছি, কারণ ঐশানী কোনোভাবেই শঙ্করের মুখোমুখি আর হতে চাইছে না। ঐশানী জানো শঙ্করকে একটু এড়িয়ে এড়িয়ে চলছে, কিন্তু শঙ্কর আর ঐশানীকে কোনোভাবেই এড়োতে পারবে না। কারণ শঙ্কর সবটা বুঝে গেছে ঐশানী কেন সেদিনকে গুলিটা চালিয়েছিল, বা ঐশানী গুলি চালায়নি, কেউ পেছন থেকে গুলি করেছিল। কিন্তু ঐশানীকে শঙ্কর ভুল বোঝায়, শঙ্কর যে ব্যথা দিয়েছে ঐশানীকে এটা কিন্তু শঙ্কর বুঝে গেছে, এবং তাই জন্যই ঐশানী যে এড়িয়ে এড়িয়ে চলছে এটাও শঙ্কর বুঝে গেছে। তাই শঙ্কর কোনোভাবেই আর ঐশানী থেকে হাত ছাড়া করতে চাইছে না নিজেকে। কিন্তু ঐশানী কোনোভাবেই শঙ্করের মুখোমুখি হতে পারছে না, চুপ করে বসে আছে এক জায়গায় এবং কান্নাকাটি করছে। কিন্তু শঙ্কর তাকে বোঝাচ্ছে যে এই বাড়িতে এত বছর পর বা এত দিন পর এসে কিন্তু আমার খুব ভালো লাগছে। এবং শঙ্করের মন থেকে এই কথাগুলো বেরোচ্ছে যে ঐশানীর কাছে প্রথমত ক্ষমা চাইছে, কারণ ঐশানীকে নানান ভাবে ভুল বুঝেছে। শঙ্কর চাইছে এখন নিজের ভুলগুলো বুঝে নিতে বা শুধরে নিতে। দর্শক বন্ধুরা, এই হলো আজকের আপডেট। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব।